মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে আছে শিবরাত্রি। তো শিবরাত্রির অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আর এখন টাইম হয়ে গিয়েছে 10:41। তো দেখো, আমি সকালবেলা স্নান করে পুজো করলাম। আর এখন 11টার দিকে লেগেছে চতুর্দশী। তো জল ঢালতে যাব। তো দেখো, আমি রেডি হয়ে গিয়েছি আর নিচে সব কিছু রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি যাব, যেটা আমাদের মন্দিরের কাছে ভোলা বাবা আছে, ওখানে জল ঢালতে যাবো মন্দিরে। তো আমাদের বাড়িতে আমি করছি শিবরাত্রি। তো এই বছর কি হয়েছে, প্রিন্সের প্রচুর শরীর খারাপ কিছুদিন থেকে, রাত জেগে জেগে আমারই অবস্থা খারাপ হয়ে গিয়েছে গাইস, কি বলবো আর। তো পুজো করে এসে আজকে নিরামিষ খাবো আমি, আজকে উপবাস থাকবো না আমি এবার। তো এখন দিদিদের বাড়িতে যাচ্ছে মা, দিদিদের বাড়িতে তো তোমাদেরকে দেখিয়েছি শিবরাত্রি হয়, অনেক বড় করে অনুষ্ঠান। তো আমাকেও যেতে বলেছিল, প্রিন্সের প্রচুর শরীর খারাপ আছে, জ্বর তো সব কিছু, তার জন্য আমি আর যাচ্ছি না এই বছর। তো আমি বাড়িতে থাকবো একাই আজকে প্রিন্সকে নিয়ে, আর প্রিন্সের পাপা তো দোকানেই থাকবে। তো আজকে যা যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। তো এখন আমি পুজো করে আসবো। আর আমাদের বাড়িতে তো শিব ঠাকুরের পুজো হয় না, এমনি ফটো আছে। আর আমাদের বাড়িতে শুধু গোপাল ঠাকুরেরই পুজো হয়। তার জন্য আমি মন্দিরে যাচ্ছি পুজো করতে। আর মারা সবাই গোপাল ঠাকুরেরই পুজো করে, আমি শুধু বাড়ির শিব ঠাকুরের পুজো করি। আর প্রিন্সের পাপাও করে কোনো বছর, তো এই বছর আমি শুধু করবো একা। তো আমি যাচ্ছি মন্দিরে, আর এখন 11টার দিকে বেরবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন নিচে যাচ্ছি, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা এন্ড থেকে দেখবে গাইজ। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনকে অলে ক্লিক করবে, যাতে সবার প্রথমে ভিডিওটির নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করবে, আর এন্ড থেকে দেখবে, একটু সাপোর্ট করো তোমরা। তো এখন আছি আমি উপরে, আর একটু পরে নিচে নামবো। প্রিন্সও খুব দুষ্টুমি করছে একদম দিনের বেলা। আর আমাদের এদিকে পায়রা একদম নোংরা করে দিয়েছে সব কিছু, অনেক পরিষ্কার করতে হবে এগুলো আমাকে। তো আর একটু পরে যাচ্ছি আমি মন্দিরে গাইস। আর চলো তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার কিন্তু আমি উপবাস থাকবো না, খেয়ে নিব বাড়িতে এসে। 12 করে দিয়েছে আমার প্রিন্স। তো আমার নিচে সব কিছু রেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে, ভোগ টোগ সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর এখন শুধু বের হব টাইম হলে পরে। তো চলো আমার দেখাচ্ছে যখন বের হচ্ছে। দেখো গাইস, এখানে সব রেডি করে নিয়েছি। এটা বেল, কি মধু, চন্দন, সিঁদুর সব আছে এক জায়গায়। আর এখানে আমাকে চয়ন ভাই সকালবেলা এনে দিয়েছিল, প্রিন্সের শরীর খারাপের জন্য আমি কিচ্ছু করতে পারছি না, আমারই শরীর খারাপ হয়ে গিয়েছে আর টাইমও পাচ্ছি না। তো তার জন্য দেখো সব কিছু এনে রেডি করে দিয়েছে এখানে। আর আমি শুধু দুব্বাটা তুলে নিলাম, এখানে ভোগ রেখে দিয়েছি রেডি করে, আমি যতটুকু নিয়ে যাব ওখানে। এখানে দুধ আছে কাঁচা, এখানে জল আছে। তো চলো এখন যাচ্ছি মন্দিরে আমি। এখানে ধূপকাঠি প্রদীপ সব কিছু এখন নিয়ে নিব। এই তোর ট্যাপটারে এগুলাতে তো ইয়ে হয়নি।
তো গাইস দেখো আমি এখন পৌঁছে গিয়েছি মন্দিরে। আর এখানে প্রথমে কেউ হয়তো পুজো করতে এসেছিল, তারপরে আমি এসেছি। আর আমি যখন এসেছিলাম মানে এত ফাঁকা ছিল, খুবই ভালোভাবে পুজো করতে পেরেছি আমি। তো বাড়ি থেকে জল টল আমি কিছু আনিনি, এখান থেকেই সব কিছু নিয়ে নিলাম। আর এখানে তো মানে চয়ন ভাই আমাকে 3টা বেলের পাতা এনে দিয়েছে। আর কি বলবো, এখানে একটা বেলের গাছও আছে, মানে আমি দেখিনি এটা গাছটা, আজকেই দেখলাম। তো এখানে ভোলা বাবার কাছে মানে যত কিছু পুজো করতে লাগে সব কিছু এখানে গাছটা আছেই। আর এখানে দেখো হাওয়া হচ্ছিল, তো ধূপকাঠিগুলো খুব মানে তাড়াতাড়ি জ্বলছিলই না। তো সব কিছু আমি এখানে রেডি করে নিচ্ছি। আর চলো এখন পুজো শুরু করে দিচ্ছি আমি। আর সব মন্দিরেই মানে এখানে পুজো করার পরে সব মন্দিরেই পুজো করে নিব। দেখো সাইডে একটা আখের গাছ আছে, সাইডে বেলের গাছও আছে। আগে জানলে পরে আমি কিছুই আনতাম না গাইস, এখানে সব কিছু আছে। দেখো সাইডে গাছগুলো, এখানে মানে ভোলা বাবাকে পুজো করতে যা যা লাগে সব কিছু আছে। এখানে সাইডে ফুলের গাছও আছে। তো আমি ভাইকে বলে রেখেছিলাম যে আমাকে সব কিছু এনে দিবি, মানে প্রিন্সের খুবই শরীর খারাপ, আমি কিছু জোগাড় করতে পারিনি, সব ভাই এনে দিয়েছে। তো আমি আসার আগে কেউ হয়তো পুজো করতে এসেছিল গাইস, তার জন্যই দেখো একজন শুধু পুজো করেছে, তারপরে আমি এসেছি সেকেন্ড। তো আমি যখন পুজো করছিলাম খুবই ফাঁকা ছিল, খুবই। তারপরে কিন্তু এক এক করে লোকজন আসছিল। তো দেখো এখানে সব কিছু আমি পরিষ্কার করে দিয়েছি এখন। আর এখন পুজো শুরু করছি, তারপরে সবগুলো মন্দিরেই আমি পুজো করে নিব। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। নীলকণ্ঠ ফুল পেলাম। গাইস প্রথমে আমি ভোলা বাবার কাছে পুজো করে নিলাম, খুবই খুবই ভালো করে, একদম মানে একটাও লোকজন ছিল না। তারপরে সাইডে একটা বটের গাছ উঠেছিল, তো ওটাতে পুজো করলাম। তারপরে এখানে তুলসী বেদিতে পুজো করলাম। আর তারপরে দেখো চলে এসেছি এখন রাধাকৃষ্ণ মন্দিরে। তো আমার এখানে পুজো করা হলে কমপ্লিট হয়ে যাবে পুজো করা। আর দেখো আমাদের মন্দিরের ভিতরে এখন ঠান্ডার টাইম, সবগুলো ঠাকুরকে মানে চাদর দেওয়া আছে, গায়ে কম্বল দেওয়া আছে। তো চলো এখানেও আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল। আর এখন ভোগ মানে ভোগ দিয়েছিলাম ঠাকুরের কাছে।
তো আমি যখন এসেছিলাম গাইস, মানে প্রথমে একবার চয়ন ভাইকে ডাকতে এসেছিলাম, তো পুরো একদম ফাঁকা ছিল। তো আমি যতটুকু ভোগ ভোলা বাবাকে দিব, মানে আনা আনি করা অসুবিধা, বেশি করে নিলে আমি একাই নিয়ে যাব, ভাই স্নানও করেনি, তার জন্য আমি ভাবলাম যে অল্প করে নিয়ে যাই। তো এখানে যখন ভোগ দিচ্ছি এতগুলো বাচ্চা চলে এসেছিলো আর কি বলবো। তো আমার সবগুলো দেখো এখানে ঠাকুরকে পুজো করা কমপ্লিট হয়ে গেল। আর এখানে একটু ভোগ দিয়ে সবাইকে, তারপরে আবার বাড়িতে যতগুলো ভোগ ফলমূল এনেছিল সব কিছুই রেডি করে আবার সবাইকে আমি দিয়েছি এখানে, মানে বাড়িতে আবার বাড়িতে গিয়ে ভোগ টোগ রেডি করেছিলাম। ওই যে র্যালি হচ্ছে। ঠিক আছে, কালকে দেখতেই যাবো। তো গাইস দেখো, এখন আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি, এখানে হাওয়া খাচ্ছি। আর এদিকে দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ মা পিসিরা সবাই মিলে এখন দিদিদের বাড়িতে যাচ্ছে। আর এখানে দেখো গাড়ির ড্রাইভারগুলো এসেছিল, সবাইকে ভোগ টোগ দিলাম। আর আমার আজকে পুজো করা সব কিছুই কমপ্লিট হলো। আর আজকের ব্লগটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো বাইরে একটু দাঁড়িয়েছিলাম, আর তারপরে চলো এখন চলে যাচ্ছি বাড়িতে। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো একটু পরে আবার রায়গঞ্জে যেতে হবে গাইস, তো চলো বাই।